আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইনশাআল্লাহ বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করার গুরুত্বর বিষয়ে কোরআনের তাফসীর অধ্যয়ন করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। যার অর্থ হলো, আল্লাহ বলেন, তোমার রব ফয়সালা করে দিয়েছেন তোমরা কারোর ইবাদত করো না, একমাত্র তারই ইবাদত করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। যদি তোমাদের কাছে তাদের কোনো একজন বা উভয় বৃদ্ধ অবস্থায় থাকে তাহলে তাদেরকে পর্যন্ত বলো না, এবং তাদেরকে দমকে সুরে জবাব দিও না, বরং তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলো। আল্লাহ কি নির্দেশ দিয়েছেন দেখেন, কি শিক্ষা আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য। তা হলো কি, বাবা মায়ের সাথে মানে বিরক্ত হয়ে বলেও কথা বলা যাবে না, এত সম্মান করতে হবে বাবা মাকে। তারপরে সূরা বনি ইসরাইলেরই 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং দোয়া করতে থাকে বলে, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেমন তারা দয়া মায়া মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন। তাহলে বাবা মায়ের সামনে এই আয়াত থেকে আমাদের জন্য কি শিক্ষা ভাই? বাবা মায়ের সাথে দয়া এবং কোমলতা সহকারে তাদের সাথে নম্র হয়ে থাকতে হবে। আপনি বড় হয়ে গেছেন, টাকা পয়সার মালিক হইছেন, অনেক বড় ভাববেন না নিজেকে। বাবা যদি মুসলমান দাবি করে থাকেন তাহলে বাবা মায়ের সামনে আল্লাহর হুকুম হলো নম্রভাবে থাকতে হবে। বাবা মায়ের সাথে কখনো উচ্চ স্বরে কথা বলা যাবে না, বেশি বাহাদুরি দেখানো যাবে না, তাহলে সব হারাবেন। তারপরে তাফসিরের মধ্যে রয়েছে, আল্লাহ বলেন, তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো আমার এবং তোমার পিতা মাতার, বিশেষ করে তাদের বার্ধক্যের সময় তাদের সাথে ভদ্রতাপূর্ণ আচরণ করো। কোনো বড় কথা মুখ দিয়ে বের না করা, এমনকি তাদের সামনে কোনো বিরক্তিসূচক কথা উচ্চারণ না করা, এমন কোনো কাজ না করা যা তারা খারাপ মনে করে। বেয়াদবির সাথে নিজেদের হাত তাদের দিকে না বাড়ানো, বরং আদব ও সম্মানের সাথে কথাবার্তা বলা, ভদ্রতার সাথে কথোপকথন করা, তারা যে কাজে সন্তুষ্ট থাকে সেই কাজ করা, তাদেরকে দুঃখ না দেয়া, তাদের সামনে বিনয় প্রকাশ করা, তাদের বার্ধক্যের সময় এবং মৃত্যুর পর তাদের জন্য দোয়া করা অবশ্য কর্তব্য। বিশেষ করে যে দোয়াটা আমরা এই আয়াতের মধ্যে আমরা পড়েছি। হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বরের উপর উঠে 3 বার আমিন বলেন, 3 বার আমিন বলছেন। তার মধ্যে একটি বিষয় ছিল যে আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ ধ্বংস করুন যে তার পিতামাতা উভয়কে পেল অথবা কোনো একজনকে পেল, অথচ তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যে বাবা মা দুইজনকে পাইছে অথচ বাবা মায়ের খেদমত করে জান্নাতে যাওয়ার ব্যবস্থাটা করতে পারলো না। তাহলে চিন্তা করেন, বাবা মায়ের সম্মান করা, খেদমত করা কত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে এর জন্য বাবা মারাই দায়ী। বাবা মারা সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেয় না, ইসলামের শিক্ষা দেয় না, আল্লাহর প্রতি আল্লাহর যেই হুকুম হাকাম পালন করা শিক্ষা দেয় না। বাবা মারা শুধু পাগল থাকে সন্তানদেরকে কিভাবে বিশাল বড় শিক্ষিত বানাবে, বাংলা পড়া শিখাবে, বাংলা শিক্ষা শিক্ষিত করবে, এইসব নিয়ে। যার ফলাফল হলো আজকে বাংলাদেশের মধ্যে আমরা অনেক জায়গায় দেখতে পাই বাবা মাকে সন্তানরা পিটাচ্ছে, বাবাকে সম্পত্তির জন্য মারতেছে, বাবা
কে ওই কোবাকবি করতেছে, ওল্ড হোমে পাঠায় দিচ্ছে। এগুলা কেন হচ্ছে? কারণ আল্লাহর ভয় ওই সন্তানদের মাঝে বাবা মা ঢুকায় নাই। মানুষ এমন একটা প্রকৃতি, এই মস্তিষ্কটা, একজন মানুষ মস্তিষ্ক যদি সঠিক হয়, একজন মানুষ সঠিক লাইনে চলে। এই মস্তিষ্কটা যদি নষ্ট, একদম গোবরে ভরপুর থাকে, মানুষ কিন্তু ওই নষ্ট ময়লা আবর্জনার মতনই চলে। তো বাবা মায়ের দায়িত্ব একটা সন্তানকে ছোটবেলা থেকে ইসলামের শিক্ষা শিক্ষিত করা। বাবা মায়ের দায়িত্ব সন্তানকে আল্লাহর ভয় সৃষ্টি করা, পরকালের জবাবদিহিতার ভয় সৃষ্টি করে দেওয়া। আসলে আমাদের দেশে যদি ইসলামী শাসন থাকতো, তাহলে দেখা যেত যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম ব্যাপক প্রচার হইতো এবং স্কুল, কলেজ, কর্মক্ষেত্র, সকল ক্ষেত্রে ইসলামের প্রচারণা হতো, যার ফলে কি বাচ্চারা শিখতে পারতো ইসলাম কি বলেছে, আল্লাহ কি বলেছে, কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে, কোন কাজটা করলে আল্লাহ রাগ হবে। আর মানুষের মস্তিষ্ক এমন জিনিস, এটা যত আপনি জানেন, কিন্তু যদি আবারও এটাকে আপনাকে না বলা হয়, না করা হয়, তাহলে ভুলে যায়। যেমন দেখবেন অফিস আদালতের মধ্যে কারখানা চলতেছে, সব চলতেছে, কিন্তু কি একজন সিনিয়রকে রাখা হয় ম্যানেজার, সে কিন্তু প্রোডাকশন করে না, তার দায়িত্ব থাকে কি বারবার ফলো আপ করে। ওই ফলো আপ করলে কাজটা হয়। ওই যে প্রোডাকশন ম্যানেজার আছে সেও জানে, যারা ওয়ার্কার আছে তারাও জানে তার কাজ হলো কাজ করা, কিন্তু দেখা যায় কিছুক্ষণ পর সে আস্তে স্লো হয়ে যায়। আবার যখন ম্যানেজার সাহেব পুশ করে, আবার কাজের একটা গতি বাড়ে। তো কোরআন হাদিস অধ্যয়ন এইরকম, যখনই মানুষ কোরআন হাদিস বেশি পড়তে থাকে, তখন মানুষের মস্তিষ্কটা চার্জিং হয়, আবার লাইনে ফেরত আসে। তো আমাদের দেশে আজকে যদি ইসলামিক রাষ্ট্র হতো, ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে রাষ্ট্র থেকে কি হইতো? কোরআন হাদিসের প্রচার হতো। রাষ্ট্র থেকে কি হতো? বাবা মায়ের সাথে কোনো অন্যায় আচরণ যদি কোনো সন্তান করে থাকতো, তাহলে যেহেতু আল্লাহর বিধান লঙ্ঘন হয়েছে, তাই একটু শাস্তির ব্যবস্থা হতো। আর শাস্তির ব্যবস্থা থাকলে কোনো সন্তানই সাহস করতো না যে কি বাবা মায়ের সাথে খারাপ আচরণ করার। আসলে যারা আল্লাহওয়ালা, তারা কখনো বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে না। তারপরে পবিত্র কোরআনের সূরা আকাফ 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষকে এই মর্মে নির্দেশ দিয়েছি যে তারা যেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে। তার মা কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছিল এবং কষ্ট করেই তাকে প্রসব করেছিল। তাকে গর্ভধারণ ও দুধ পান করাতে 30 মাস লেগেছে। এমনকি যখন সে পূর্ণ যৌবনে পৌঁছেছে এবং তারপর 40 বছর বয়সে উপনীত হয়েছে, তখন বলেছে, হে আমার রব, তুমি আমাকে ও আমার পিতা মাতাকে যেসব নিয়ামত দান করেছ, আমাকে তার শুকরিয়া আদায় করার তৌফিক দাও, আর এমন সৎ কাজ করার তৌফিক দাও যা তুমি পছন্দ করো। আমার সন্তানদেরকে সৎ বানিয়ে আমাকে সুখ দাও। আমি তোমার কাছে তওবা করছি, আমি নির্দেশ অনুগত মুসলিম বান্দাদের অন্তর্ভুক্ত। দেখেন এই আয়াতটার মধ্যে আল্লাহ কি বলতেছে, মা যে একটা সন্তানকে কতদিন গর্ভে ধারণ করে, কত কষ্ট করে, সেই বিষয়টা কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এখন একটা সন্তান যদি বাবা মায়ের এই কষ্টটা বুঝতে পারে, তাহলেই কিন্তু সন্তানটা কি করবে, বাবা মায়ের সাথে ভালো আচরণ করবে। তাই আমাদের সকলেরই উচিত ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আসলে দাওয়াতি কাজ করা, ইসলাম প্রতিষ্ঠা করার কাজ করা, ইসলাম প্রচার করা, নিজেদের কল্যাণের জন্য। আপনার যদি দেখেন এই পৃথিবীতে একটা সন্তানের পিছনে বাবা মা কত কষ্ট করে, এই যে এখানে একজন মা, আপনি একটু ভাবেন তো, ভরা পেট নিয়ে আপনি ভাত টাত খেয়ে ভরা পেটে একটু যদি শোন, আপনি দেখবেন এই দিক থেকে ওই দিক গড়াগড়ি করতে কত কষ্ট হয়। অথচ একজন মা 10টা মাস এরকম না, একটা সন্তান যদি 1.5 কেজি বা 2.5 কেজি ওজনের হয়, এইটা নিয়ে কি করেন, তাকে চলাফেরা করতে হয়, কাজ করতে হয়, কর্ম করতে হয়, তাকে আবার আপনার কি এই যে ঘুমায়, কত কষ্ট করে। অথচ এই সন্তানরাই কি হয়, বাবা মায়ের কৃতিত্বের কথা ভুলে যায়। কেন ভুলে যায়? কারণ ওই সন্তানটার মন মস্তিষ্কের মাঝে কোরআনের শিক্ষা নাই। ওই সন্তানটাকে কি করা হয় না, কোরআন দিয়ে রিসার্চ করানো হয় না। মা বাপ শুধু, আমার এক খুব কাছের বন্ধু আছে পরিচিত,
এই ভদ্রলোকরে গত সপ্তাহে তাকে জিজ্ঞাসা করতেছি, ভাই আপনি কেমন আছেন? তো ওনার মনটা খুব খারাপ, খুবই খারাপ। কেন খারাপ? কারণ ওনার সন্তান ভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় নাই। তো এরপরে এর আগে ওনার সন্তানকে যাক দিনই কাজকর্ম করার জন্য বললাম, কিন্তু উনি ওই ব্যাপারটাতে সন্তানকে বলে, সন্তান শুনে না। এতে ওনার ততটা মনও খারাপ হয় না, দেখেই নাই। আবার দেখেই নাই যে উনি কি সন্তানটাকে দিনের পথে, দিনের কাজ করার রাস্তায় চলার জন্য কোনো শাসন করতে বা রাগ হইতে কিছু। কিন্তু সন্তানটা যে ভার্সিটিতে, তার পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় নাই পছন্দনীয় সাবজেক্ট, এটার জন্য খুব মন খারাপ। তাহলে একবার বুঝেন, যেই সন্তানটা তার সন্তান, সে জানে ইসলামের পথে চলতেছে না, ইসলামী ও আন্দোলন করতেছে না, অথচ এটা নিয়ে কিন্তু বাবা মা হিসাবে মন খারাপ হয় না। মন খারাপ কখন? দুনিয়ার কোনো একটা বিষয়ে যদি বিফল হয় তাহলে খুব মন খারাপ হয়। অথচ উচিত ছিল কি উল্টাটা, যে দিনের কাজ না করলেই বাবা মার উচিত ছিল মনটা খারাপ হওয়া, কিন্তু না, উল্টা হচ্ছে। তাহলে এইসব বাবা মা আমাদের সমাজে দেখবেন অনেকেই মা মারা যায়, বাবা মারা যায়, তারা বেহেশত চায়, আল্লাহ ফেসবুকে পোস্ট দেয় বাবার জন্য মন কাঁদে। অথচ এমনও দেখেছি মা মারা গিয়েছে, সন্তান ফজরের নামাজটাও পড়ে নাই। তাহলে এই সব সন্তান দিয়ে লাভ কি? কী লাভ? আপনি আপনার সন্তানকে লালন পালন করতেছেন, কষ্ট করতেছেন, এই সন্তানটা যদি আল্লাহওয়ালা না হয় তাহলে আপনার লাভ কি? পৃথিবীতে অল্প কিছু সংখ্যকই মনে হয় আমার দেখায় মা বাবা দেখেছি যারা কি বৃদ্ধ হয়ে সন্তানের সেবা যত্ন পায় তারপরে কি দুনিয়া থেকে গেছে। ম্যাক্সিমাম মানুষই কিন্তু দেখা যায় কি শক্তমক্ত থাকা অবস্থায় হয় হার্টের কোনো সমস্যা হইয়া বা কিডনি হালকা ড্যামেজ হইয়া তারা অল্প কিছু দিনের ভিতরে মারা যায়, নিজে কর্মক্ষম থাকা অবস্থাতে মারা যায়। কিন্তু দেখেন এই যে লোকটা মারা গেল, তার সন্তানটাকে সে যদি দিনদার ইমানদার করে রেখে যেতে পারত, দিনের একজন মুজাহিদ করে রেখে যেতে পারত, তাহলে এই সন্তান যত ভালো কাজ করত সদকা জারি হিসাবে কিন্তু বাবা মা পাইতো। তাহলে আমাদের বাবা মাদেরও দায়িত্ব সন্তানদেরকে কি ইসলামের অনুসারী হিসাবে গড়ে তোলা। আমাদের বাবা মাদের তাতে করে সন্তানরাও কি করবে? বাবা মাকে দেখবে, বাবা মায়ের মর্যাদা বুঝবে। কারণ এই হাদিসের মধ্যে আমরা পেয়েছি কি বাবা মাকে পাইলো অথচ তাদের সেবা কইরা যে বেহেশতে যাওয়ার ব্যবস্থাটা করতে পারলো না, তার জন্য কিন্তু কি ধ্বংস, তার জন্য ধ্বংস। তাহলে আমাদের সকলেরই উচিত ইসলামী অনুশাসন মেনে চলা। তারপর আসেন সূরা নিসার 36 নম্বর আয়াতেও আল্লাহ বলেন অবিল ওয়ালিদাইনি ইহসান, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো। চিন্তা করেন। তারপরে বুখারী শরীফের 2215 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন একদা 3 ব্যক্তি হেঁটে চলছিল। এমন সময় প্রবল বৃষ্টি শুরু হলে তারা এক পাহাড়ের গুহায় প্রবেশ করে। হঠাৎ একটি পাথর গড়িয়ে তাদের গুহার মুখ বন্ধ করে দেয়। তাদের একজন আরেকজনকে বলল, তোমরা যে সব আমল করেছ তার মধ্যে উত্তম আমলের ওয়াসিলা করে আল্লাহর কাছে দোয়া করো। তাদের মধ্য থেকে একজন বলল, আল্লাহ, আমার অতি বৃদ্ধ পিতামাতা ছিলেন। আমি প্রত্যহ সকালে মেষ চড়াতে বের হতাম, তারপর ফিরে এসে দুধ দহন করতাম এবং এই দুধ নিয়ে আমার পিতা মাতার নিকট উপস্থিত হতাম ও তারা তা পান করতেন। তারপরে আমি শিশুদের, পরিজনদের এবং স্ত্রীদের পান করাতাম। এক রাত্রে আমি আটকা পড়ে যাই। তারপর আমি যখন বাড়ি এলাম তখন তারা দুজনে ঘুমিয়ে পড়েছেন। সে বলল, আমি তাদের জাগানো পছন্দ করলাম না। আর তখন শিশুরা আমার পায়ের কাছে ক্ষুধায় চিৎকার করছিল। এ অবস্থায় আমার এবং পিতামাতার ফজর হয়ে গেল। ইয়া আল্লাহ, তুমি যদি জানো তা আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টি লাভের আশায় করেছিলাম, তাহলে তুমি আমাদের গুহার মুখ এতটুকু ফাঁকা করে দাও যাতে আমরা আকাশ দেখতে পারি। বর্ণনাকারী বলেন তখন একটু ফাঁকা হয়ে গেল।
তাহলে দেখেন, এরপরে আরও দুইটা বিষয় আছে, আরও যেই নেক কাজের কথা বলছে তার পুরো পাথরই কি হয়ে গেছে, মুখ থেকে সরে গেছে। তাহলে এই জায়গাতে দেখেন বাবা মায়ের ব্যাপারে ওই সন্তান এই হাদিস থেকে কি শিক্ষা, কত গুরুত্ব দিছে যে মা বাবার জন্য সে কি করত, যেই কিছুই সে তৈরি করত আগে মাকে দিত, মা বাবার জন্য রাখতো, তারপর হলো যে অন্য সবাইকে দিত। এই কাজটা আল্লাহ কি করছে, অনেক পছন্দ করছে, যার কারণে কি করলো, পাথরটাকে ফাঁক করে দিল, একটু সরাই দিল। তাহলে এখন এবার আপনি বলেন, আপনি বাবা মায়ের জন্য কতটুক ভূমিকা পালন করতেছেন? অনেকে আছে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে, কিন্তু মা বাবাকে দেয় হইলো জাস্ট কোনো রকম হাত খরচ। আবার অনেক সন্তান দেখা যায় মা বাবার ওষুধ বিশুধ অসুখ হইলে তার চিকিৎসা খরচ বহন করাটাকে বিরক্ত মনে করে। তাহলে এই সন্তানগুলো আসলে এই কোরআন এবং হাদিসে যে কথাগুলো আমরা শুনলাম এই অনুযায়ী এই সন্তানগুলার কি উপায় হবে? আমাদের সমাজে স্বার্থপরতা বেড়ে গিয়েছে, দুনিয়ার পাগল আমরা বেশি হয়ে গিয়েছি, যার কারণে আমরা আখিরাত হারায় ফেলতেছি। তো ওই সন্তানরা রয়েছেন তারা সাবধান হন এবং তারা আসলে বাবা মায়ের খেদমত করেন। তারপরে হাদিসের মধ্যে আছে এক সাহাবী আপনার কি করলো, মাকে নিয়ে পিঠে করে এসে সে হজ করতেছে, রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে বলল আমি কি মা বাবার একটু মানে হক আদায় হয়েছে কি না? তো আল্লাহ রাসূল বলল যে কি একটুও হয় নাই। তারপরে হাদিসের মধ্যে আছে জিহাদের ব্যাপারটা আমরা সবাই জানি, জিহাদ কত ইম্পর্ট্যান্ট। এক সাহাবী আসছিল যে জিহাদ করতে যাবে, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে অনুমতি চাইলো জিহাদের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে তুমি এখন যাও, তোমার জিহাদের ব্যাপারটা আগে বাপ মায়ের কি করো, খেদমত করো। তাহলে চিন্তা করেন আমরা যে এই যে বাবা মায়ের খেদমত যারা করতেছি না, তারা আসলে কত বড় অন্যায় কাজ করতেছি, কত বড় ভুল কাজ করতেছি। আমরা নিজেদেরকে জাহান্নামের একটা লাকড়ি বানায় ফেলতেছি। তাই ভাই আসুন আমরা সবাই ইসলাম মেনে চলি, আমরা সবাই কোরআন মেনে চলি, আমরা সবাই হাদিস মেনে চলি, তাহলেই আল্লাহ পাক রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবেন। আমরা সবাই আসুন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করি। খুলাফায়ে রাশিদুনের যুগে দেখেন মানুষ কত সুখে ছিল, কত শান্তিতে ছিল। এরকম না রেকর্ড পাওয়া যায় না, ফেসবুকের মধ্যে আসলে অহরহ পাওয়া যায় বাবা মাকে সন্তানরা কি করতেছে, মারতেছে, বউ সহ একসাথে হইয়া। এখনকার বউগুলো টাউট, এরাও স্বার্থপরের মতন মনে করে। এরা একবার ভাবে না যে এই যে জামাইটা তার কিভাবে আইলো, এই জামাইটা যে এত প্রতিষ্ঠিত হইল কাদের মাধ্যমে হইল, আকাশ থেকে কি পড়ে কি একটা ছেলে প্রতিষ্ঠিত হয়ে যায়? আবার জামাইরাও ছেলেরাও কি করে, তার স্ত্রীদেরকে হেল্প করে, মানে এই সহযোগিতা করে না যেন ও তার স্ত্রী তার মা বাবাকে সেবা যত্ন করতে পারে। উভয়ের বাবা মায়ের প্রতি সম্মান রাখতে হবে, তাহলেই কিন্তু কল্যাণ। আসলে আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠিত না থাকাতেই কিন্তু কি বিপর্যয় হচ্ছে। সহজ হিসাব ভাই, এই মানব যন্ত্রটা তৈরি করেছে তো আল্লাহ, তাই এই পৃথিবী জগতে জাহান সৃষ্টি করেছে আল্লাহ। তাই আল্লাহ জানেন কিভাবে চললে কি হবে, কোন লাইনে চললে ভালো হবে, কোন লাইনে চললে মন্দ হবে। তাই তো আল্লাহ এই কোরআন নামক গাইডলাইনটা দিয়ে দিয়েছেন। তা আমরা যদি এই কোরআনের অনুশাসন প্রতিষ্ঠিত না করি, ইসলাম প্রতিষ্ঠিত না করি, তাহলে তো সমাজের মধ্যে ডিস্টার্ব চলতেই থাকবে, ঝামেলা চলতেই থাকবে। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ তার রাসূলকে পাঠাইছে শুধু কি যে এই দিনটাকে অন্য সকল দিনের উপর প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ তো বলেই দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তো কোরআনে বলছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন প্রতিষ্ঠিত করো। তাই ভাই আসুন আমরা সবাই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কাজ করি, ইসলাম বিজয়ের জন্য কাজ করি। একবার নিজেকে প্রশ্ন করেন ভাই, ইসলামের কোনো আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত নাই।
আপনার মৃত্যুর পর আল্লাহ যখন আপনাকে প্রশ্ন করবে, আমার দিন প্রতিষ্ঠিত ছিল না, এই দিন প্রতিষ্ঠিত করার জন্য তুমি কি ভূমিকা রেখেছ, তখন আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন ভাই? তো আল্লাহ আমাদের সকলকে যেন একামতে দিনের কাজ করা তৌফিক দান করে, আমরা যেই কোরআন হাদিসের কথাগুলো শুনলাম তা আমল করা তৌফিক দান করে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।